আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো। আমার কাছে ভালো না লাগে কিন্তু আমি জীবনে বললাম না, আর ভিডিও করে এখানে কোনো রিজন হয়। টুকরা টুকরা হয়ে গেছে। হ্যাঁ 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 এইভাবে যাতে পারফেক্ট হয় ওই হ্যাঁ। মাপে আমরা ঢালাই করে বসাই দিতেছি। এই মাথাটা কি পুরো লাগাই ফেলছেন? আমরা এটা জয়েন দিচ্ছি, এটা পুরো আউট হয়েছিল। আর হচ্ছে বাকি এই যে আপনি দেখেন আমি বসাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমার বাইকের যে কিটের যে রহস্য, মানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রায় 3 দিন আগে, আমাদের মিরপুর 2-এর যে লাভ রোডটা আছে, কমার্স কলেজ বরাবর, আবেশ বরাবর যে রাস্তাটা আছে, সেই রাস্তা থেকে আমি মাত্র বের হয়ে আমার লেনতে আমি ঢুকছি। তো আমাদের মণিপুর স্কুলের ক্লাস 9-10-এর দুইটা ছেলে, তার বাবার হবে বা তার আশেপাশে কোনো ওয়ার্কশপের একটা গাড়ি হবে, নিয়ে আইসা রঙে আইসা আমি ডানে দেখছি প্লাস বামে দেখছি। আমার মাথায় হেলমেট ছিল, হাতে গ্লাভস ছিল। আর সমস্যা হচ্ছে দুর্ঘটনাবশত আমি গ্লাভসগুলো খুলে রাখছিলাম, খুলে বাসায় রেখে দেন হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু কথা বলবো, আমি রাইড শেয়ার করে বাসায় যাচ্ছিলাম আর কি। তো তখন হচ্ছে কি আমি আমার লেন থেকে মাত্র ডানে বের হয়েছি। ওরা কি করছে, 9-এর পরে দুইটা বাচ্চা আইসা আমার সামনের কিটে, প্রায় ওদের স্পিড ছিল 40 থেকে 45, আমার এরকমভাবে মারছে। আমার কিটের সামনের কী অবস্থা হয়েছিল আমি আপনাদের ভিডিওতে দেখাইছি। আর বিষয়টা কি, কপালে তো আমার অনেক খারাপ কিছু থাকতে পারতো, একটা অঙ্গহানি হইতে পারতো। আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। তো ওই বাচ্চা কাচ্চা 9-এ পরে আমার প্রায় 20 থেকে 30 হাজার টাকার কিট ভেঙে তারা আমার খুব অল্প সংখ্যক একটা অ্যামাউন্ট জরিমানা হিসেবে দেয়। আমি নিতে চাই নাই, বা এরকম হয়েছে যে নিতে হবে আবার নিতে চাই না, যে অ্যামাউন্টটা দিচ্ছে যেটা না নিলেই ভালো হইতো। তো কী করবো, ওরা অ্যামাউন্টটা আমাকে দিয়ে বলে ভাই মনে কিছু রাখেন না। মানে ওরা কি বলবো, ওরা কোনো ঠিক আর ওদের ফেসের যে কোয়ালিটিটা, ওরা একটা ভালো ফ্যামিলির সন্তান। ওদের যে গায়ে হাত তুলবো বা একটা গালি দেবে এরকম মন মানসিকতা তৈরি কংগ্রেস মোটর। এটা হচ্ছে মিরপুর 10 বেড়াপট্টিতে। দেখি কাজ ভালো হচ্ছে। এই ভাই হচ্ছে কাস্টিং জ্বালাই করেন, আর এই বড় ভাই হচ্ছে রং করেন। ভাই আপনার নামটা? নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন ভাই। আর ভাই আঙ্কেল আমার নাম, আপনার নামটা বলেন? মিজান ভাই। মিজান ভাই মালয়েশিয়া থেকে আগত, ঠিক আছে? তো যারা যারা কাস্টিং জ্বালাই করতে চান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বাইরে কাজ করতে 100 কাজ করে, তাই নাকি? হ্যাঁ ভাই, এখন রুমান থেকে বাইরে যদি কি আপনি কি বলতে চাচ্ছেন, একদম প্লাস্টিক পুরো একদম নতুনের মতো দেখা যায়। একবার এই জিনিসটা যখন ভাঙা গেছে, রিফাইন করতে যখন আসেন আমাদের এদিকে, হ্যাঁ ভাই ওমান থেকে আগত, উনি বাইরে আগে কাজ করছিল। তাই নাকি? ভাঙা জিনিস যে প্লাস্টিক অ্যাক্সিডেন্ট করে বা আরেকজনে মাইরা দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব গাড়ি উনি নিয়ে আসলে হ্যাঁ অ্যাকুরেট ভাবে ঝালাই করে দেয়। ওকে ঠিক আছে গাইজ, এখন হচ্ছে বর্তমানে কাস্টিং জ্বালাই দেখি নতুন পার্টস অনেকের। নামটা একটু বলে দেন। বংশাল মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার, একদম ঝাঁকানাকা। হ্যাঁ জায়গানাকা, Okay, বংশাল ঠিক আছে। মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার। ওকে নাম্বারটা বলেন, আপনার নাম্বারটা বলেন। 019 হ্যাঁ 45 হ্যাঁ 64 64 76 76 95 95 না হয় নাই 019 45 ইয়েস 74 হ্যাঁ 65 হ্যাঁ 76। ও আচ্ছা, আপনি যেভাবে নাম্বার বলেন বিশেষ পরীক্ষায় এরকম মানুষ এতটা হিমশিম খায় না। আচ্ছা যাই, কিট কিন্তু খোলা শেষ, ঠিক আছে? এই কিটটা কিন্তু একটু ভাঙা আছে, নিচ দিয়ে স্টিকারের নিচ দিয়ে একটু ভাঙা আছে, ওইটা জ্বালাই করতে হবে। তোরা থাক, কাজে কম তো আমি তো আছি। ও আমাদের যিনি মালিক ওনারা সাত দায় এই লাইনে দোকানে আছে বর্তমানে দুই যে সামনে যিনি রং করে উনি, আর বড় ভাই যিনি জ্বালাই করে উনি ওনার মামা। বড় ভাই আগে ছিল কোরিয়ারে, মামা ছিল উমান থেকে আগে উমান যায় প্রথম কাজ করছিল হলো শিপের বড় ইঞ্জিন, আর এখন তারপরে প্লাস্টিক ফেলে শিখে বাংলাদেশে দিব কইতা না জিজ্ঞেস কর কাস্টমার গাড়ি কোনটা ইয়াটা যা আছে, এই লকটা কি বানাইছেন? লকটা, এই যে ভিতরের লকটা, এটা নিজে আপনি নিজে হাতে বানাইছেন? এটা নিজে হাতে বানাইছি, এই মাথাটাও নিজে হাতে এখন বানাইছি। এই হলো অরিজিনালটা, হ্যাঁ হলো বানাই দিছি, সেম কোয়ালিটি হইছে। এই যে এখন যা শুনি রং করে নিবে। রং করাইলে কারো ক্ষমতা নাই এটা ধরার মতো, যদি রং করা কারো ক্ষমতা নাই ধরার মতো। এটাই রিপেয়ারিংটা আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো। আমার কাছে ভালো না লাগে কিন্তু আমি জীবনে বললাম না, আর ভিডিও করে এখানে কোনো রিজন হয়। দেখছেন কিভাবে প্লাস্টিকে জ্বালাই দেওয়া হচ্ছে।
এটা দিলাম এখন প্লাস্টিক। আচ্ছা এরপরে এটা ভিতর দিয়া দিব আবার লোহা দিয়া রিপিট মাইরা। লোহাটা না মারি হ্যাঁ। এটা আবার জাকি জুকি খাইলে আবার ছুটে যায়। ও আর যখন লোহাটা মারমু তখন জাকিয়ে খাইলে ছুটে না, বাড়ি খাইলে অন্য জনে মারলে পরে ছুটবে। হ্যাঁ। এটার অর্থ হলো এইটাই। কিভাবে জিনিসটা করবেন? ও পুরো মাপ মতো ইয়ে করছেন তাই না? হ্যাঁ এখন হলো গরম করবেন, হিট দিয়ে এই লোহাটা এখানে বসে দিবেন। হ্যাঁ। লেজেন্ড ফিট। এই যে লোহাটা মাইরা দিলাম এখন। এই ঘোড়ার ভিতরে লোহাটা মেরে দিচ্ছেন, এই হ্যাঁ, যেখানে এই যে ফাটছে। গোড়ার ভিতরে, হ্যাঁ। এই দেখা যাচ্ছে কি ভিউয়ার্স এই যে ভিতরে মাইরা দিছি। এটাই তো সেই যে ক্লামটা তাই না? হ্যাঁ, এটা হলো কালামটা। এই ক্লামটা জ্বালানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। দেখবেন না এটার মধ্যে কি করে দেয়, এরপরে বুঝবেন যে এটা টিকবো কি টিকবে না। তখন তো আর বুঝবেন না, কাম শেষে এরপরে দেখবেন। এই যে এটার ছিদ্র বড়, হ্যাঁ, এই হ্যাঁ। মাপই আমার ছিদ্রটা করছি। এই যে ও এমনি ডাইরেক্ট বসে পড়বো? এটা সব এটা লাগবে একদম ওই ঘোড়ায় নিয়ে লাগাইবেন? হ্যাঁ। বাবা রে। হ্যাঁ হ্যাঁ। জোড়া দেওয়ার পর এটা হলো এটার লগে সাপোর্টিং। ও যদি জোড়াটা ফাইটে জায়গা তখন হ্যাঁ। ওই লোহাটা এটা থাকবে। বুঝতে পারছি। এটা সুইচটা কই খুললে পড়বে না। একদম পুরো ইয়ার মতো নাটের মতো হয়ে গেছে। নাড়ের মতো হয়ে গেছে। এই যে সেন্টার একেবারে বরাবর। আচ্ছা পুটিংটা মারা হয় কেন? এই ফাটা দাগ যাতে না বোঝা যায় সেই কারণে পুটিংটা মারা পুটিং হয়। মারা কাজের বয়স কত? কাজের বয়স 14 বছর। বাংলাদেশে কাজ শিখছেন? হ্যাঁ, বাংলাদেশে। এই বাংলাদেশে 14 বছর এই এলাকায় নাকি আরো বাংলাদেশে অনেক জায়গায় কাজ করে এই এলাকায়। ও ভাই কিন্তু দীর্ঘ 14 বছর এই রঙের কাজ করতেছেন। এখানে দোকান 9 বছর যাবত দোকানদারি করতেছি এই জায়গায়। মানে শুধু এই প্লাস্টিকের কালারের উপর নিয়ে। অনেক সময় কিন্তু প্লাস্টিকের মাঝখানে গর্ত থাকে, এই গর্ত ভরাট করে একদম। পুটিং দিয়ে ভরাট করে একবারে কালার। এটা কিন্তু পুরা টুকরা টুকরা হয়ে গেছে। হ্যাঁ 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 এই যে এটা আমরা এখন বসাইয়া হ্যাঁ। একুরেটলি ভাবে যাতে পারফেক্ট হয় ওই হ্যাঁ। মাপে আমরা ঢালাই করে বসাই দিতেছি। এটা জাস্ট এখন আটকাইতেছি। ও আচ্ছা আচ্ছা। এটা এখন আটকাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখন এটার মধ্যে আবার লোহা মাইরা দেবো। যখন লোহা মারবো তখন যে এটা মজুত হয়ে যাবে। কারণ এই মালটা হলো একবারে খুব পাতলা, এটার মধ্যে মোটা করে প্লাস্টিক দেওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা। যখন তাতাল দিয়ে হিট দিব তখন এটা গলে যায়। সমস্যা হলো ওই জায়গায়। আগে লোহা প্লাস্টিক দিয়ে মাইরা নেই, পরে লোহা মারতে হইব। এটা জয়েন আছে আরো, হ্যাঁ তখন লোহা মাইরা লাইলে ওই জয়েনটা বসান যাইব না। এটা এখন পাতলা করে মারলাম, যে থাক। পরে আরো জয়েন আছে, ওটার সাথে জয়েন পরে হবে। এটা আপনার ইচ্ছা ঠিক করাইতে পারেন, নতুন লাগাই। কাজে তো নেই করতে, কাজে এগুলো এই টুকরা টুকরা ভাঙ্গিয়া গেছে। হাত পাক্কা না থাকলে ওইগুলা এতটা স্মুথ হয় না, আমি তো জানি।
কি ভাঙছে কি সব ভেঙে গেছে, সব ভাঙছে। ওইগুলো রং করা মনে কেমনে হইতো যে এই মাথাটা কি পুরো লাগাই ফেলছেন? আমরা এটা জয়েন দিছি, এটা পুরো আউট হয়েছিল আল্লাহ, কিন্তু এখনো শেষ হয় না। এন্ডার হচ্ছে বাকি, এটা হচ্ছে বাকি। এই যে আপনি দেখেন, আমি বসাই পুরো মাথা কমপ্লিট হবে, পুরো ফেয়ারিং কমপ্লিট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন পুরিং বসতেছেন ভাই? আচ্ছা, আপনি যে ঘষতেছেন না, এদিকে যে গ্লসি ভাবটা উঠে দেবো, তাই তো? আঙ্কেল আমার এটা কতটুকু কি হয়েছে? এটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এখন ফিনিশিং দিচ্ছেন? এখন ফিনিশিং দিতেছি, আর এই মাথাটা বাকি আছে। ওই মাঝখানে যে লক এরিয়াটা আর কি? হ্যাঁ হ্যাঁ। এটা তো মনে হেডলাইট থাকে। এটা হচ্ছে আমার এই মাথা পুরাই ছিল না, এই জাস্ট নিচে যে কি আছে, হ্যাঁ এই মাথা পুরাই ছিল না। ম্যাট ব্ল্যাক কালার করছি, অবশ্যই দেখেন টাঙ্কি কালারের সাথে মিশে যাবে। এটা কি দুইবার করে কালার করবেন না একবার করে? তিনবার প্রলেপ দিবেন। গাইস, এখানে কিন্তু তারা প্রতিটা লেয়ারে মানে তিনবার কালার দিবে। তো আমি একবারে যেরকম দেখতেছি, ইয়াটা দেখতেছি, সেরকম বোঝা যাচ্ছে যে মানে আমার রঙের কালারটা মানে একদম পুরো অরিজিনাল মতো হচ্ছে। তাও একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আমি আমার কিটো রংটা করলাম, এন্ড হচ্ছে রঙের পরে এটা কেমন হিসেবে। একদিক দিয়ে এটা হচ্ছে মানে নিউ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়ি আমার আপডেট হচ্ছে, তাই না? গাড়ি আমার আপডেট হচ্ছে, তো অবশ্যই দেখেন কালারটা কেমন হয়। দেখেন এটা আর কিভাবে খুলবে, এটা কি আর খোলার কোনো চান্সেস আছে? হ্যাঁ, প্রতিটা জায়গায় জায়গায় আর কোনো কিছু সাদা কি লাগাইতেছেন? পুটিং লাগাইতেছে, এটা হলো আইসিআই পুটিং। এটা এখন হচ্ছে গাড়িতে চুনা লাগানো হচ্ছে। চুনা কি লাগানো হচ্ছে? কি বলো? গাড়িতে পুটিং লাগানো হচ্ছে, ঠিক আছে? চুনা লাগাইতেছে, ওইটা শোনা কবি চুনা। গাড়িতে এখন হচ্ছে গাড়িতে পুটিং লাগানো হচ্ছে। এরপর নাকি এটা কি ম্যাড হয়েছে না? আজকে ছুটি কাটাইতে পারছি না, ছুটি কাটাই এনজয় করবি ওটা। তো এটা আমার রাস্তা দেখতে লাভ না, আমি করতে পারতো। কালার বানাইছে, আপনি বানাইছেন না? এটা কালার বানানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা। থাকার কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইকেল দিতেছে যাতে ময়লা না যায়। ও আচ্ছা আচ্ছা। সাইকেল
এটা না, এই যে পুরো ঝিকিমিকি আছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কালার করার ফলে যে পুরো ঝিকিমি অরিজিনাল যে ঝিকিমিকি কোম্পানির রংটা থাকে এই রংটা আছে। এটা প্রথম লেয়ার না? প্রথম না, দ্বিতীয় দাম। দ্বিতীয় দাম। ভিউয়ার্স, এখন বর্তমানে আমার যেই মেন পার্টগুলো ছিল এই পার্টগুলো আমি কিন্তু রং করা হয়ে গেছে। আমি দেখি আমার গাড়ির কিটের সাথে মিলছে নাকি। এটা হচ্ছে গাড়ির কিটের কালার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই চমকি চমকি ভাব, এটা তো কি চমকি ভাব আছে? হ্যাঁ, চমকি ভাব আছে গাইস, আছে। তো গাড়ির কিটের সাথে আমার বডি কিটের কিন্তু 100%-এর ভিতরে 100% না মিললেও না 100%, তবে এটাতে মনে হয় একটু তেল লাগানো আছে। হ্যাঁ, তো গাড়িটা ফিট পলি খুলে লাগবে, পলি মাত্র খুলে ফেলছি, পলি খুলে ফেলছি। এই আমি আর ভাই মিলে খুললাম। এটা নতুন মারা হয়েছে না, এই জন্য ঠিক আছে। এটা নতুন ম্যাট মারা হয়েছে, তো ওইটা আবার গ্লেজ যদি একদিন পরে গেলে এটা তেল দিলে আর ভিডিও তো ভাই দেখবেনই। সেটা হচ্ছে যেটা আমি অনেস্ট রিভিউ সেটাই বলতেছি। আর যারা কিট খুলে অন্য দোকান থেকে খুলে নিয়ে আসতে পারেন আপনার বিশ্বস্ত দোকান থেকে, নিচে যেই মাঝখানে যে ক্লাম্পটা আছে এই ক্লাম্পটা তারা কিন্তু পারতো যে মানে সোজা করে হাতে যদি যেভাবেই হোক, আমি যে সময় অ্যাসেপ্ট করছি ক্লাম্পগুলো কিন্তু এই কিটের আন্দাজে ছিল না। তারা ঠিকমতো সোজা করে দেন হচ্ছে কিট সেট আপ করছে। কিন্তু আমি এই বাড়ি খাওয়ার পর তো স্বাভাবিকভাবে ক্লাম্প একটু বাঁকা হবেই। তারা এই ক্লাম্পটা সোজা না করে বা ঠিক না করে তারা আমার রিক্সা থেকে দেখেন গাড়ি এই যে কিটটা হালকা একটু লড়ে, এটা লড়ার কোনো কথা না। ওই সাইড দিয়ে আরও লড়ে, ঠিক আছে, এই যে ওই সাইড দিয়ে আরও লড়ে। তো এখন আমি সাজেস্ট করবো ওই দোকান থেকে প্লাস্টিক জ্বালাই বলেন রং করেন বলেন, একদম 100 কাজ হবে, এটা আমি পারফেক্টলি বলতে পারবো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কিছু ভিউয়ার্সদের কংগ্রেচুলেট তোমাদের জানাই আল্লাহ হাফিজ। সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। বাই।